নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফেসবুক খুললে কয়েকদিন ধরে দেখছি মানে কিছু মহিলারা খুব কান্নাকাটি করছে। কেন? তারা 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা করে লোন নিয়েছে। লোন নিয়ে তারা গরু কিনে গরু ব্যবসা করছে। এই কুরবানির ঈদে মুসলিমদের হাটে গিয়ে বিক্রি করে তারা লোন শোধ করে, তাদের মেয়ের বিয়ে দেয়, তাদের ছেলের বিয়ে দেয়। আচ্ছা, তোমরা তো হিন্দু ঘরের মেয়ে, তোমরা তো সনাতন ধর্ম, কি করে পারো একটা জিনিস? গরু মানে আমরা জানি, গরু মানে গোমাতা, উনি ভগবান। কিভাবে সেই ভগবানকে তোমরা পুষে খাইয়ে দাইয়ে বড় করে তাদেরকে বিক্রি করে দাও, তাদেরকে এইভাবে করো? তোমাদের কি ধর্মের কোনো ভয় নেই? তোমাদের মেয়ের বিয়ে হচ্ছে না, এই বিয়ে হচ্ছে না, তোমরা খেটে খাও লোকের বাড়িতে। আমরা যেমন গরিব মানুষ, আমাদেরও দিন আনি দিন খাই, আমরাও লোকের বাড়িতে খেটে খাই, আমরাও মানে দিনকে রাত করি, রাতকে দিন করে খেটে খাই। কিন্তু আমরা কোনো এরভাবে গরু পুষে বিক্রি করে এটাকে তাহলে তোমরা এক কাজ করো, তোমরা সনাতন ধর্মকে ছেড়ে দিয়ে তোমরা মুসলিম ধর্ম গ্রহণ করে তোমরা গরু ব্যবসা করো। তোমাদের সনাতন ধর্ম নিয়ে কোনো দরকার নেই। একটাই কথা বলবো, আমরা জানি গরু ভগবান, আর তাকে গরু ব্যবসা সম্পূর্ণভাবে একান্ত বেআইনি। আর এখানে বিজেপি সরকারের তো দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ উনি যেটা করেছে একদম ঠিক কাজ করেছে, ওনার সাথে আমরাও সবাই একমত। তাই বলবো, এইভাবে কান্নাকাটি করে সিম্পথি আদায় করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। আর এখানে কি হচ্ছে, বসে মুসলিমরা ফয়দা লুটছে। দেখো ভারতে কি হচ্ছে, বিজেপি সরকার কিভাবে আটকায়। তাই এই সব কিছু তোমরা বন্ধ করো। আর আমি বলবো, প্রশাসন এবং সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে। আর আমার এই কথার সাথে তোমরা কারা কারা একমত অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবে। আর আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন।